হ্যালো, চলে আসলাম আবার আজকে পাহাড়ের বুকে। যদিও পাহাড়েই থাকি, সব কিছুতেই পাহাড়, কিন্তু আজকে আসলাম একটা বিশেষ জায়গায়। সেটা হচ্ছে দেখাচ্ছি। সেটা এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে ঢুকে নিই তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই সুন্দর আম বাগান। এখানে অনেকগুলো আম বাগান আছে, কিন্তু এই আম বাগানটা আমাদের জন্য বিশেষ। তার কারণ হচ্ছে আমরা আগেরবারও এখান থেকে আম নিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর আম, কত বড় বড় আম। এই আমগুলোর নাম হচ্ছে গৌরমতি আম। এই আমগুলো একদম বাজারে, সবগুলো আমের পরে হচ্ছে বাজারে আসে, একদম সর্বশেষ এই আমটা পাওয়া যায়। এখন এই যে দেখেন সাইজ দেখছেন, ভাই রে ভাই। আচ্ছা, আমরা আরেকটা বাগানে যাব, দাঁড়ান। এই বাগানে হচ্ছে লোক নাই, উনি আরেকটা বাগানে গেছে, তো ওটাতে যাই, চলেন। এটা একদম পাহাড়ের উপরে রাস্তা, এরকম ইটের রাস্তা। ওই অনেক দূর ওইদিকে যাওয়া যায়, কিন্তু আজকে আমরা ওদিকে যাবো না। আজকে মূলত আমরা আম দেখতেই আসলাম। এই যে ওনার বাগানটা অনেক বড়, একদম নিচের দিকেও অনেক আম গাছ বা আমের বাগান অনেকটা জুড়ে। যদি এই আম বাগানটা ধরেন আমার বা আপনার এলাকায় হতো, আমার মনে হয় না কেউ হচ্ছে আম চাষ করে খেতে পারতো বা আমের বিজনেস করতে পারতো। কারণ হচ্ছে কি বলবো, থাক, নিজেদের কথা কি বলবো। কিন্তু এখানে দেখেন কেউ কারোটা ধরবে না। এখানে যদি পড়ে পচেও যায় তাও হচ্ছে ধরে না। যার যার বাগান, যার যার আম গাছ, তার কেউ এটা নিয়ে কোনো হচ্ছে সমস্যা করে না। দেখেন এত আম ওই যে নিচে পর্যন্ত হয়ে আছে, দেখছেন। আম বাগান থেকে সরাসরি যদি আম কিনতে চান তাহলে বলবেন। আমি বিজনেস করতেছি না, কিন্তু যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি পাঠানোর চেষ্টা করতে পারি, চেষ্টা করব। এর চেয়ে বেশি কিছু আর করতে পারবো না। আচ্ছা, আমরা হচ্ছে ওনার আরেকটা বাগানে আসলাম। এই বাগানেরটা চেয়ে ওই বাগানটা বেশি সুন্দর। তাও দেখি এই বাগানের ভিতরে কি কি আছে একটু দেখি। এই যে দেখেন আম গাছে এখন মনে হয় খুব একটা আম নাই এই বাগানটাতে। আপনার এখান থেকে সরাসরি কেনা যাবে, মানে পাইকারি মূল্যে কেনা যাবে যদি অনেকগুলা নিই? হ্যাঁ, পাইকারি নেওয়া যাবে। ও ও আপনি না, না তা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাগানটা খুব একটা বড় না, বড় না বলতে আম খুব কম। দেখছেন সুন্দর, মানে মন চাচ্ছে সব হাতে, নিচের হাতে ছিঁড়ে ছিঁড়ে মানে পারি। দেখেন, দাঁড়ান আমি আর একটু নিচে নামি। যদি একবার গড়াই পড়ি তাহলে একদম ওই যে পাহাড়ের খাদে। দাঁড়ান, যে আবার এটা আম বাগানের ভিতরে ইয়েও লাগাইছে, যে দেখছেন এই যে এটা সাইজ দেখেন জাস্ট, মানে এটা 1 কেজির উপরে তো হবে। এই যে এটাতে পোকাও ধরছে, মাছি পোকা। এই যে দেখেন, উফ, ওই যে কত নিচে। আর ওই সাইডও হচ্ছে সবগুলো আম গাছ। এখন আমরা এখান থেকে যাব। আমরা মূলত এসেছিলাম আমের বাগানের সাথে কথা বলতে, যে গৌরমতি আমটা আমরা অর্ডার করে যাব, যে আমরা ওখান থেকে আম নিব। কারণ গৌরমতি এখনও পাকে নাই, তাই হচ্ছে এখন নিব না আমরা, কিন্তু অর্ডার দিয়ে যাইতে হবে, নাহলে হচ্ছে উনি বিক্রি করে ফেলতে পারে। এই জন্য কিন্তু বাগানই নাই, উনি হচ্ছে লেবার। আমাকে একটু জল দাও, আমি একটু ঘুরি, উনি আসুক। উনি কখন আসবে? দেরি হবে? এই সময় যদি আমি সিজনে দেরি করে হবে। এই গাছটাতে ভালো আম ধরছে, এই বাগানটাতে, এই গাছটাতেই শুধু ভালো আম ধরছে। বাগানিকে না পেয়ে বাগান থেকে আমরা কিছু আম কুড়িয়ে নিয়েছি। এখন সে আমগুলা রাখার
অভাবে আমরা হচ্ছে ফেলে দিতে নিচ্ছিলাম যেগুলো নিব কিভাবে। হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো, মানে আমার মাথায় আসছে বুদ্ধিটা যে আমরা হেলমেটের ভিতরে করে এই আমগুলো নিতে পারি। দেখেন এই আমগুলো কার ফেলে দিতে ইচ্ছে করবে। সো এখন আমরা হেলমেটে করে বাসায় আম নিয়ে যাব, আর আরেকদিন আসবো বিকালবেলা যেন বাগানিকে পাই, আম অর্ডার দিয়ে যাব। ওকে, টাটা টাটা সবাই।